আমি যখন ছোট ছিলাম তখন আমার একটা দাদু ছিল, পাশে পাশে থাকতো। তো পাশে পাশে থাকে না, দাদু মাঝে মাঝে আসতো, এসে আমাকে কুলে নিত, আদর করতো, মানে বিভিন্ন জায়গায় টাচ করতো। আমি এত কিছু বুঝতাম না। আমার দাদু তখন আমাকে বুঝতে দিত না, আমি বাচ্চা মানুষ, আমি কি বুঝিস, আমার বিভিন্ন জায়গায় টাচ মাচ করতো। যার জন্য মনে করেন যে এতটাই করতাম না। ধীরে ধীরে যেহেতু বড় হতে যাচ্ছে, বড় হচ্ছে, তার ভিতরে মনে করেন যে আসা যাওয়া করতেছে, এই করে সেই করে, মানে শরীরের প্রথম মানে সব জায়গায় হাতাহাতি করে। তখন তো মনে করেন যে আমার অন্যরকম একটা ফিল আসে, কারণ ছোটবেলা থেকে এটা হয়ে আছে। মানে তখন তো আমি এত কিছু বুঝতাম না। তো এখন তো মনে করেন যে একটু বড় হয়েছি, তোমার শরীরে হাত দিলে না কিরকম যেন শিশি করে, মানে শরীরে কেন কিরকম একটা অনুভব আসে। তারপরে মানে আমার কি যেন একটা মন চাইতো, কি যেন একটা মন চাইতো, এরকম লাগতো। তো আমি বলতে পারতাম না, শুধু আমার মানে কিরকম একটা লাগতো। উনি আসতো, আসে এরকম করে চলে যেত। যাওয়ার পরে এখন কিছুদিন যায়, আমি আবার আমার মানে আমি এসএসসি এক্সাম দিই। তারপর আমার বাবা আমাকে ফোন কিনে দিছে। দেওয়ার পরে মনে করেন আমি একটু বোকা টাইপের ছিলাম। তো বাবা ফোন কিনে দেওয়ার পরে আমি ফোন চালাই, হঠাৎ করে ফেসবুকে ঢুকছি, ফেসবুকে একটা ভিডিও চলে আসে। তো ভিডিওটা চলে আসার পরে দেখলাম যে এরকম মানে আমার সাথে দাদু যেগুলো করে, এগুলো ভিডিওটার ভিতরে করতেছে। তো করার পরে মানে আমার সাথে তো শুধু দাদু মানে জামা কাপড় খুললে নাই আমার সামনে, আর ওই ভিডিওটার ভিতরে জামা কাপড় খুলতে। তারপর আমি এটা বুঝলাম যে মানে শরীরে টাচ করার পরে যে একটা ইচ্ছা আসে শরীরের ভিতরে, তো সেটা মনে হয় এই কাপড় খোলার পরেই যায়। তো তা ভেবে দাদু যখন আমাদের বাসায় আবার আসে, আসার পর মনে করেন আমার দাদুকে আমি বলি যে না, আবার এরকম ভাবে টাচ করছে। তো আমি বলতেছি কি, দাদু তুমি যে এরকম করো, আমার না কিরকম যেন একটা লাগে। তুমি আমার শরীরে টাচ করলে আমার শরীরে যেন মনে হয় যে কারেন্ট চলে আসে, এরকম লাগে। তো আমার দাদু মুচকি হাসি দিয়ে বলতেছে যে তাই এরকম লাগে তোমার? আমি বললাম হ্যাঁ। ও বলতেছে যে এই তো তোমাকে তো আমি এটাই শেখাতে চেষ্টা করতেছি, তুমি যদি আগে থেকে কেয়ার নাও, তাহলে মনে করো তোমার এই জিনিসগুলো আরো বড় হবে, তোমাকে আরো ভালো লাগবে, তুমি আমাকে ধরতে দিও। তো মনে করেন মোটামুটি মনে করেন যেহেতু আমি এসএসসি এক্সাম দিয়েছি, তার মানে আমার একটু হলো মাথায় আইডিয়া হয়েছে, বুদ্ধি হয়েছে। তো আমি বুঝতে পারলাম যে দাদু মনে হয় আমাকে ইউজ করতেছে। কারণ আমার দাদুর মানে আমার দাদি ছিল না, ওয়াইফ মারা গেছে। তো ধীরে ধীরে মানে আমি তো বইয়ের ভিতরে অনেক কিছু পড়াশোনা করছি। তো আমরা শুনছি হাজবেন্ডের সাথে হয়, তো এটা যে পরপুরুষের সাথে হয় তা তো জানি না। তো আমাকে এভাবে যেতে তো অনেকদিন যাবত চলে যায়। তো দাদু আসছে, আবার আসার পরে আমি বলছি দাদু দেখো, একটা কথা বলবো, তোমাকে একটা ভিডিও দেখাই, তুমি যেরকম আমার সাথে করো না, এরকম একটা ভিডিও আছে আমার কাছে, তুমি দেখবা? তারপর দাদু বললো হ্যাঁ দেখাও। তা আমি কি করলাম, বাবা আমার ফোনটা নিয়ে এসে আমার দাদুকে আমি ভিডিওটা দেখাই, যে দেখো আমার এই ভিডিওটা আমার কাছে আছে। তো তা বলার পরে আমাকে বলে কি যে ফুল ভিডিওটা দেখি। আমি পুরোপুরি ভিডিওটা দেখাই, দেখানোর পরে সে দেখতে মানে সবকিছু দেখে মানে আমি দেখলাম যে দাদুর মানে অন্যরকম একটা ফিল আসে। তো দাদুকে আমি বলছি, দাদু কি মানে তুমি এরকম করতেছো কেন? দাদুকে এরকম মোড়ামুড়ি করতেছে, মানে লুঙ্গির ভিতরে এভাবে চাপ দিয়ে বসে আছে। আমি বললাম দাদু তোমার কি হয়েছে? বলে কিছু হয় না, তুই আমার কাছে আয়। তো যাওয়ার পরে সে আমাকে কোলে নিয়ে বসাইছে। বসানোর পরে আমি বললাম কি, মানে আমার যেন কিছু একটা ঠেকছে, এরকম মনে হচ্ছে যেন কিছু লাঠি বা কোনো কিছু একটা ঠেকছে আমার শরীরে। কি অবস্থা, এটা কি? পরে দাদু মানে বলতেছে কি কিছু না, তুমি বসো। বসার কথা বসে পরে আমিও বসছি। বসার পরে দাদু আমাকে বলতেছে যে দেখো এখন তোমার কেমন লাগছে? আমার যেন মনে হচ্ছে যেন পিছন দিয়ে কিছু একটা ঠেকছে। পিছন দিয়ে না, এখন যদি তুমি বলো তোমার সামনে দিয়ে ঠেকা। আচ্ছা ঠিক আছে, আমি তো এত কিছু বুঝি না। মানে এটা যখন করে তখন আমার কাছে অনেক ভালো লাগছে। ভালো লাগার পরে মনে করেন অনেকদিন যাবত চলে যায়। যাওয়ার পর হঠাৎ করে মানে আমার ফ্যামিলির ভিতরে আমার মা দেখে ফেলে একদিন, দেখে মানে আমি ধরা পড়ে যাই। যার পর মনে করেন এখন তো আমার মা তো মনে করেন মা তো আর কিছু বলতে পারে না, লজ্জায়। তো আমি বুঝতে পারছি, পরে আমি দাদুকে না করি যে দাদু এসব করা যাবে না। পরে আমাকে বলে যে ছোটবেলা থেকে যে আদর খাইছিস, এই আদর ছাড়া কি থাকতে পারবি? আমি বললাম হ্যাঁ থাকতে পারবো, সমস্যা নেই। তারপর আমাকে বলতেছে যে আমার আম্মুকে এসে বলে যে তো মেয়েকে কি বিয়ে দিবে না নাকি, বুঝলাম না। পরে আমার আম্মু বলতেছে হ্যাঁ বিয়ের বয়স হয়েছে, বিয়ে তো দিতেই হবে। তারপর আমার দাদু বললো যে এখনই বিয়ে দিতে হবে না, যতটুকু পড়াশোনা করানোর কাজ সেটা আমি করবো, কারণ দাদু তো জানে এখন বিয়ে দিলে সে আর আমাকে পাবে না।